আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখুন আমাদের গাছে কি পরিমাণ লতি আসছে। শীত চলে যাওয়ার সাথে সাথেই যাদের পুরাতন গাছ থাকে সেই গাছে যদি সঠিকভাবে যত্ন নেওয়া হয়, পরিচর্যা করা হয় এবং যে ওষুধগুলো ব্যবহার করলে লতি ফোটে বা লতি বড় হয় সেই ওষুধগুলো যদি আপনারা যথাযথভাবে ব্যবহার করতে পারেন এবং সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছে ওই রকমের লতি আনা সম্ভব। তার জন্য দরকার সঠিকভাবে ট্রিটমেন্ট প্রদান করা। যদি আপনার জমিতে আপনি সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা দিতে পারেন, তাহলে আপনার জমিতে অবশ্যই এরকমের ফলন আসবে। কারণ হচ্ছে একই জাতের চারা আপনারা আমাদের থেকে নিয়ে থাকেন, আমরা আপনাদেরকে এই জাতটাই দিয়ে থাকি, কিন্তু আপনারা কি করেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন অনেকেই, আবার অনেকেই রাখেন না। অনেকেই আমাদের সাথে যোগাযোগ রাখেন, অনেকেই রাখেন না, যার কারণে আপনাদের ফলনের তারতম্য ঘটে এবং সেক্ষেত্রে আপনারা বলেন যে আপনাদের গাছে লতি হয়, আমাদের গাছে লতি হয় না। আর আমাদের এই গাছে চিকন লতি এবং মোটা লতি সব ধরনের লতি হয়ে থাকে। অনেকেই বলেন যে আপনাদের শুধু চিকন লতি না, আমাদের চিকন মোটা সব ধরনের লতি হয়, কিন্তু আমাদের এই অঞ্চল ভেদে আমাদের এলাকায় আরও চিকন লতির ডিমান্ডটা সব থেকে বেশি। মোটা লতির থেকে চিকন লতি সবসময় 10 থেকে 15 টাকা পর্যন্ত বাজার হাফ ডাউন থাকে। এলাকা ক্ষেত্রে আপনাদের মোটা লতির যাদের চাহিদা তাদের এই গাছ থেকে মোটা লতিও হবে, ভয়ের কোনো কারণ নেই। আর দেখুন আমাদের গাছে কি পরিমাণ লতি আসছে। আর এটা হচ্ছে আমরা সঠিক মাত্রায় সঠিকভাবে আমাদের যে লতি আসার জন্য যে মেডিসিনগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা ব্যবহার করার ফলে আমাদের কাছে এই রকমের লতি আসছে। তাই যাদের গাছের বয়স 4 থেকে 5 মাস, যারা আমাদের থেকে চারা সংগ্রহ করেছেন, তারা অবশ্যই এখন যে ওষুধগুলো ব্যবহার করলে অতিমাত্রায় লতি আসবে সেই ওষুধগুলো এখন আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এই ওষুধগুলো ব্যবহার করার জন্য গাছের একটা নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয়। বয়স না হওয়া পর্যন্ত এই ওষুধগুলো ব্যবহার করা যায় না। তাই আপনারা যারা ভাবেন যে লতি চাষ করলে শুধু টিএসপি, ড্যাপ, ইউরিয়া, থিওভিট, দস্তা এগুলো ব্যবহার করলে গাছ হবে, কিন্তু পরিপূর্ণভাবে এরকমের ফলন আসবে না। লতি আনার জন্য কিছু ক্রিটিক্যাল মেডিসিন আছে যেগুলো আমরা সবসময় সিক্রেট রাখি, কারণ এটা যদি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলি তাহলে দেখা যাচ্ছে যে আপনার লাগবে একটা, আপনি অতিরিক্তভাবে দিয়ে ফেলালেন 3টা। আপনার লাগবে 100 গ্রাম, আপনি দিলেন 300 গ্রাম, কারণ আপনি ভাববেন যে যত বেশি দেব তত আমার ফলন হবে। এজন্য এগুলো আমরা বলি না। যাদের এই পরামর্শ প্রয়োজন হয় এবং যারা আমাদের থেকে চারা নিছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা কি মাত্রায় কিভাবে প্রয়োগ করতে হবে আমরা সব আপনাদেরকে বলে দিব। এবং শুধু আমার চাষি ভাই না, যারাই লতি কচু চাষ করেন তাদের যদি কোনো সমস্যা হয় এবং তারা যদি মনে করেন যে আমার থেকে পরামর্শ নেবেন, নিতে পারেন। ইনশাল্লাহ আপনার ক্ষেত্রে এরকমের লতি আসবে। আর যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এই রকমের চারা পাবেন এই জাতের। আর এই জাতের চারা সংগ্রহ করতে উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এখানে আপনারা কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর এই লতির ফলন বৃদ্ধি করার জন্য যা যা ব্যবহার করা যায় আমরা সবই আপনাদেরকে বলে দিব। তাই যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন বা করবেন অবশ্যই জেনে বুঝে আপনারা করবেন, কারণ জেনে বুঝে চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। আর আমাদের কাছে এই লতি কচুর পাশাপাশি ওল কচু, মুখী কচু ইত্যাদি বীজ পাবেন। আসসালামু আলাইকুম।